হ্যালো এভরিওয়ান। আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে একটা ইমেজ থেকে টেক্সচার এক্সট্রাক্ট করা যায় এবং সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা হয়। সো প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে জিএল ইউটিল লাইব্রেরিটি ইউজ করে আমরা টেক্সচার এক্সট্রাক্ট এবং টেক্সচারটাকে অ্যাপ্লাই করছিলাম। সো আজকের ভিডিওতে ব্রিফলি একটু ডিসক্রাইব করবো যে কিভাবে আপনি টেক্সচার এক্সট্রাক্ট করবেন এবং সেটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো এই কোডটা আজকে কোনো কোড করব না, আর এই কোডটা নিচে প্রোভাইডেড গিটহাব লিংকে পেয়ে যাবেন। তো প্রথমেই কয়েকটা জিনিস আমি বলি যে আপনি যে ইমেজটা ইউজ করবেন সেটাকে অবশ্যই বিএমপি ফরম্যাটে হতে হবে, কোনো ফরম্যাট এখানে কাজ করবে না। সো এই পার্টে আমি জাস্ট ফাইলটাকে রিড করলাম, ফাইলটা এক্সিস্ট করে কিনা ফাইলটা চেক করলাম। এরপর হচ্ছে যে ফাইলটার যে উইডথটা এবং ইমেজ হাইট যেটা সেটা আমরা দুটো ভেরিয়েবলে রাখলাম। দেন ওই অনুযায়ী নতুন আরেকটা ইমেজ যেটা ক্রিয়েট করবো, হুইচ ইজ কিউবাইট টাইপের, জিএল কিউবাইট টাইপের। এরপর বেসিক্যালি কিছুই করবো না, আমরা শুধু আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে আমরা হচ্ছে পিক্সেল বাই পিক্সেল আমাদের ইমেজ ডেটা অ্যারেটাতে নিব। সো এখানে মূলত সেই কাজটাই করা হয়। আহ, এরপর মেইন যে কাজটা রিড করার পর সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা টেক্সচার এক্সট্রাক্ট করব, টেক্সচার বাইন্ড করবো অ্যাকচুয়ালি। তো টেক্সচার টুলটাকে ইনেবল করে নিলাম। এরপর হচ্ছে আমাদের যে টেক্সচার আইডিটা, এই টেক্সচার আইডিটা অ্যাকচুয়ালি ডিফাইন করছে যে আমরা যে টেক্সচারটা নিচ্ছি সেটা এই টেক্সচার আইডিটাতে স্টোর হবে। ওকে, সো যেটা বলছিলাম যে টেক্সচার আইডিটা আমরা বেসিক্যালি আমরা যে ইমেজটা নিব সেই ইমেজের জন্য আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হবে এবং ওই অবজেক্টের একটা ফিল্ড হলো টেক্সচার আইডি। সেই টেক্সচার আইডিটাতে আমরা আর কি বেসিক্যালি পুরো টেক্সচারটাকে আর কি অ্যাসাইন করছি যাতে করে ওইটা ওখান থেকে আবার পেতে পারি। সো টেক্সচার দেন বাইন্ড টেক্সচার করলাম টেক্সচার আইডিতে। এরপর বেসিক্যালি এই যে চারটা জিএল টেক্সচার প্যারামিটার, এই চারটা খুব ইম্পর্টেন্ট। এই প্রথম দুইটাতে আমরা যা করি সেটা হচ্ছে যে যদি টেক্সচারটাকে মিনিফাই করা হয়, অর্থাৎ যেখানে আমরা টেক্সচারটাকে অ্যাপ্লাই করব সেটা যদি আমাদের ইমেজ সাইজের থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা এটাকে কি মানে কিভাবে শ্রিঙ্ক করব, সেক্ষেত্রে আমরা জিএল লিনিয়ার দিয়ে ইন্টারপোলেট করতে পারি। তাহলে এটা যা করবে পাশাপাশি দুইটা পিক্সেলের ভ্যালুকে সে প্লাস করে দিবে এবং সেই অনুযায়ী তার কালারটা ওভাবে চেঞ্জ হবে। ম্যাগনিফায়ারের ক্ষেত্রেও সেম, যদি ইমেজটা বড় হয় সেক্ষেত্রে ইমেজ যেটা আমরা টেক্সচার অ্যাপ্লাই করব সেই সেই সাইজটা যদি ইমেজ সাইজের থেকে বড় হয় সেক্ষেত্রে কিভাবে ইমেজ টেক্সচারটাকে ম্যাগনিফাই করা হবে সেটা এখানে বলা আছে। এখানে জিএল লিনিয়ার আমরা অ্যাপ্লাই করেছি, এছাড়াও আরো আদার প্যারামিটার আছে, আপনারা চাইলে সেগুলো এক্সপ্লোর করতে পারেন। এরপর আর দুইটা প্যারামিটার যেটা সেটা হচ্ছে একটা র্যাপ এস, একটা র্যাপ টি। র্যাপ এসটা হচ্ছে যদি আমার টেক্সচারটা এক্স অ্যাক্সিস বরাবর আমার আই মানে ইমেজ সাইজের থেকে কোঅর্ডিনেট দূরে চলে যায় সেক্ষেত্রে আমরা ক্লোজেস্ট এজ যেটা হবে টেক্সচারের সেটা নিব। জিএল প্ল্যান দিয়ে সেটাই বোঝাচ্ছি। এবং র্যাপটি হচ্ছে সেম, ওয়াই অ্যাক্সিসে যদি আমার এজটা যদি ইমেজের থেকে দূরে পড়ে সেক্ষেত্রে ক্লোজেস্ট যেটা নিব সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার মানে ক্লোজেস্ট এজটা নিব। সো বেসিক্যালি এইটা এই জন্য ইউজ করা হচ্ছে যাতে করে ইন কেস আমরা কোনো একটা রেক্ট্যাঙ্গেলে এই টেক্সচারটাকে বাইন্ড করতে চাইলাম, সেক্ষেত্রে দেখা গেল একটা পার্ট সাদা দেখা যেতে পারে। ওইটা যেন না হয় সেই জন্যই জিএল ক্ল্যাম্পটা ইউজ করা, যাতে করে অলওয়েজ পুরো
রেক্ট্যাঙ্গেল বা পুরো রিজিয়নটা আমাদের টেক্সচার দিয়ে বাইন্ড হয়ে যায়। ফাইনালি এখানে আমরা একটা টেক্সচার ইমেজ ক্রিয়েট করলাম, আহ, এবং এখানে দেখা যাচ্ছে আমরা আরজিবি মোডে নিয়েছি এবং ইমেজ উইথ ইমেজ হাইটটা দিলাম এবং যে আমাদের ইমেজ ডেটাটা ছিল সেটাকে আর কি দিলাম এখানে ডেটাকে। ফাইনালি আমরা জিএল ডিসেবল অর্থাৎ টেক্সচারটাকে ডিসেবল করে দিলাম। ডান, আমাদের এই পার্ট থেকে আমরা টেক্সচারটাকে এক্সট্রাক্ট করতে পারলাম। এরপর আজকের ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাই টেক্সচার ফাংশনটা। সো এখানে যেটা দেখানো হয়েছে যে আমরা 4 × 2 = 8টা প্যারামিটার পাস করেছি, প্লাস টেক্সচারটাকে পাস করেছি। সো 8টা প্যারামিটার দিয়ে আমরা এখানে একটা রেক্টাঙ্গেলে আমাদের টেক্সচারটাকে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি এমন সিচুয়েশন হয় যে আমরা টেক্সচারটাকে নষ্ট করতে চাই না, কিন্তু এটাকে অন্য শেপ, ফর এক্সাম্পল আমরা একটা ট্রায়াঙ্গেলে টেক্সচার অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে আহ, জিএল পলিগন দিতে পারি। কিছু ক্ষেত্রে পলিগন কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আপনারা কোয়ার্টসে রাখতে পারেন। এখানে আপনারা জিএল পলিগন ইউজ করতে পারেন। কিছু ক্ষেত্রে জিএল পলিগন কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে কোয়ার্টসে রাখলেও প্রবলেম নেই। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা 3টা পয়েন্ট অর্থাৎ 6টা প্যারামিটার পাস করলাম, 6টা প্যারামিটার দিয়েও কাজ করতে পারি। সো জাস্ট আমি এটা রিমুভ করবো। তো এই ক্ষেত্রে আপনাদের টেক্সচারটা নষ্ট হবে না, বরং আপনি ওই টেক্সচারই একটা রেক্ট্যাঙ্গেলে ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এমন হয় যে আপনি টেক্সচারটা নষ্ট করতে চাচ্ছেন না, কিন্তু মোর দ্যান 4 প্যারামিটার ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট এইটা বাড়াই দিলেই হবে, পয়েন্টগুলো বেশি নিলেই হবে। তো এভাবেও করতে পারবেন, কিন্তু এইরকম ক্ষেত্রে চান্স থাকে টেক্সচারটা নষ্ট হওয়ার। সো চেষ্টা করবেন অলওয়েজ বা মোস্ট অফ দ্য কেস রেক্ট্যাঙ্গেল ব্যবহার করার, সেক্ষেত্রে আপনাদের টেক্সচার নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি কারো কোনো ধরনের ইস্যুস ক্রিয়েট হয়, কাইন্ডলি মেসেজ নিচে কমেন্টে জানাবেন, এবং এই কোডটা আপনারা নিচে দেওয়া গিটহাব লিঙ্কে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।